আল্লাহ তাআলা হুকুমে মৃত গিয়াসউদ্দিন মিয়া তার ছেলে যে আবু হানিফ তার সামনে যে একটা কালো বুরকার মতো দেখা যায় সেই জিনটাকে এবং যে তাবিজ গাড়তেছে ওই তাবিজটাকে সহকারে আল্লাহ তাআলা তার সাথে বন্দি করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ এরকম লাগতেছে যে কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু করতে পারবো না, আমরা সেটা বলি নাই। এখন কথা হচ্ছে কি, আপনি আল্লাহ তাআলা হুকুম আমাদের সাথে কথা বলেন যে আপনাকে কেউ পাঠাইছে নাকি আপনি নিজে নিজে আসছেন, কিসের জন্য কিসের বিষয়, তার সাথে কি আপনি নিজে নিজে আসছেন নাকি কেউ পাঠাইছে তার উপর তাকে অসুস্থ বানিয়ে রাখার জন্য বা বিভিন্ন সমস্যা করে রাখার জন্য, বলেন তো। বলতেছে না, আপনি কথা বলতে না চাইলে ইশারা ইঙ্গিতে তাকে বুঝাই দেন যে আপনি যে এইটা বলতেছেন বইটা বলতেছেন, বুঝাই দেন, বলে দেন, দ্রুত বলে দেন। আছে আপনাদের কোনো কিতাবে কষ্ট আছে কাউকে? তো নাই গিয়া, আর আমাদের মুসলমানদের কিতাবে তো প্রশ্ন আসে না। আমাদের মুসলমানদের কিতাবের মতো নাই যে মানুষকে কষ্ট দেওয়া। তা আপনি যে তার সাথে আসছেন বা তারা কষ্ট দেন, এটা কষ্ট দিলে আপনার লাভটা কি সেটা বলবেন? ও, আপনাদের কিছু করেন নাই নাকি? তাহলে এই যে একটা কষ্ট, মানুষের কষ্ট দেন, এক মানুষের কষ্ট দেয়, এই কাজটা কি ভালো কাজ না খারাপ? খারাপ কাজ। তো খারাপ কাজ বুঝেন। এখন যদি আমি আপনাকে যদি ওইখান থেকে আজাদ করে দিই, ওইখান থেকে বের করে দিতে, রেখে আপনি ওইখান থেকে বের হয়ে আসতে চান, যে হিন্দু জিনের আছে তাদের সাথে দিয়ে দেবে, এলো হচ্ছে আরেকটা। মানে আপনি কি চান যে তার দল থেকে বের হয়ে আপনি মুসলমান হওয়ার জন্য বা মানুষকে উপকার করার জন্য, ক্ষতি না করার জন্য, এটা চান? ও, আমি বন্দি দিয়ে খেতে বলতেছি আপনাকে, ওইখান থেকে আজাদ করে দিই, বন্দি ছুড়ে দিব আপনাকে, তাহলে কি আপনি চান যে ওইখান থেকে এসে পড়ার জন্য? হ্যাঁ, আসবেন না, এরকম মানুষের ক্ষতি করবেন, একের পর এক ক্ষতি করবেন। কোনটা আমাদের ক্ষতি করে অভ্যাস, এখন আর ভালো করে কি করি? হ্যাঁ, ক্ষতি করে অভ্যাস। তো ক্ষতি করে অভ্যাস, মানুষের ভালো করে কি করবেন না। যদি আমরা হাজারো গুনাহ করি, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, তাহলে তো আমাদেরকে মাফ করে দিবে। আপনি যেহেতু সারা জীবনে আপনি এরকম মানুষের ক্ষতি করে আসছেন, এখন যদি আপনি তওবা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিব। আপনি কি এখন অস্থায়ী জিন্দেগির জন্য কি আপনি চান কষ্ট করার জন্য, স্থায়ী জিন্দেগির জন্য? এটা অস্থায়ী জিন্দেগি। আর ওই যেটা জান্নাতে থাকবেন এটা স্থায়ী জিন্দেগি। মানে আপনি কি চান যে অস্থায়ী জিন্দেগি সুখী করার জন্য নাকি স্থায়ী জিন্দেগি সুখী করার জন্য? যদি স্থায়ী জিন্দেগি সুখী করার জন্য চান, ভালো চান, তাহলে আপনি এই লাইন থেকে ফিরে আসতে হইব। আর যখন যে না, আমি জাহান্নামে পড়ছি, মানুষের ক্ষতি করুন, তাহলে হচ্ছে আপনি এই জিন্দেগি থাকতে পারেন। কারণ বলেন তো আপনি কি করতে চান বা কি করবেন, বলেন। ও, দুনিয়ার রাজত্ব করবেন এটা বলো নাকি, আর কিছু না? এখন যদি আমি আপনাকে, আমার কোনো শক্তি না, আমার কোনো ক্ষমতা না, আমার কোনো বাহাদুরি নেই, আমার আল্লাহ যদি আমাকে সেই শক্তি দেয় বা সেই ক্ষমতা দেয় আমাকে, আমি যদি আপনাকে এখন বন্দি করে ফেলি, তাহলে আপনার কোনো বাপের ক্ষমতা আছে যে আমার সামনে থেকে ছুটে যাওয়ার জন্য? আমার আল্লাহ যে আমাকে সেই শক্তি দিয়ে ক্ষমতা দেয়, হ্যাঁ, আপনার কোনো বাপের বা আপনার কারো কোনো ক্ষমতা আছে আমার কাছে ছুটে যাওয়ার জন্য? বলেন তো। তাহলে আপনি কিসের রাজত্ব করেন না কি করেন? হ্যাঁ, বলেন। আপনি আমার সামনে দিয়ে যেতে পারবেন না, আপনি তাহলে কিসের রাজত্বটা করেন আপনি, সেটা বলেন আমাকে। আচ্ছা যাই হোক, এইদিকে আমি এখন যাচ্ছি না, পরে যাচ্ছি। দেখেন, যে ভালো কাজ করবে সে ভালো কাজের ফলাফল দুনিয়াতে পাবে, আখিরাতে পাবে। আর যে ক্ষতি করবে সে ফলাফল সে দুনিয়াতে পাবে, আখিরাতে পাবে, দুটোই, আখিরাতে এবং। বাঁচানোর জন্য কাউকে বা কাউকে মারার জন্য আপনাদেরকে দায়িত্ব আল্লাহ তাআলা দেয় না, এই দায়িত্ব দেয় না। বাঁচাতে পারবেন, এটা কোন ধরনের কথাবার্তা বলছেন? এখন কথা হচ্ছে আপনি যেটা বলতে চান সেটা বলেন, আপনি উত্তর দেন। বাঁচা মরা সেটা আল্লাহ পাকই ভালো জানে, সেটা পরের বিষয়। মানে আপনি বলেন এরা ডিস্টার্ব করার জন্য, ক্ষতি করার জন্য, মারার জন্য বা এরকম যে প্রতিক্রিয়া যে তৈরি করতেছে, এটা কারা, কে সে বিষয়? কোন তান্ত্রিক কবিরাজ নাকি কোন মানুষ? তারা আগের ওয়াইফের কোন সাঙ্গপাঙ্গরা, তার মা বাবা এরা, নাকি এখন যারা আছে তারা? আগের ওয়াইফের সাঙ্গপাঙ্গ যারা, তারা না? এখন তো তাদের শেষ হয়ে গেছে গা।
সংসার হিসেবে ভাঙ্গ হয়ে গেছে গা। তো সেই তালাক দেন, ঠিক আছে, ওই মহিলা তো গেছে গা তার সাইরা। তে এরা আবার এরা কি ক্ষতি করবো? এরা তো দেশঘাতে কোনো কিছু নাই। হ্যাঁ ক্ষতি করবো, হ্যাঁ, হ্যাঁ ক্ষতি করলে না করলে হ্যাঁ ক্ষতি করে, কে ক্ষতি করে? হ্যাঁ আমরা আমি ক্ষতি করে মানে ক্ষতি করে কারে? ওই মেয়ের ওই মেয়েরা কি ক্ষতি করে? ক্ষতি করে। ধরেন এখন বিয়ে হয়েছে, হাজবেন্ডের কাছে বইলা দিল বা কোনো একটা ফেসবুকে কিছু করবে, মিডিয়া সাইটে কিছু করবে, অনেক কিছু ধরনের করা হয়েছে। তে এরা তো ছাড়ে নাই, তাই ক্ষতি করুক না করি নাকি আমরা দায়িত্ব দিয়েছি, আমরা দেখতে না কইছি আমাদের তো বললাম যে আমরা ডাক্তার বান্দা। ঠিক আছে, আপনার বান্দা, ঠিক আছে, বুঝলাম। এখন যে ওই যে আগের ওয়াইফের যে সাংগ পাকড় এইসব কিছু করতেছে, এইটা করছে, অনেক আগে করছে, মানে আগে কি করছে? ও হেডার রিয়াকশন কি এখন চলতেছে নাকি? আর নতুন করে তো কোনো কিছু করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতেছি। আর আমি এখন যে রুকায়া করছি, এর জন্য কি তার শরীরের মধ্যে আপনারা কোনো অস্থিরতা বা বীজ ব্যথা এসব কোনো কিছু দিচ্ছেন আপনারা? দিচ্ছেন না? কার শরীর জ্বলছিল না? শরীর জ্বালাপোড়া করছিল? গাঁটটা একটু গানটা ব্যথা করছে না? ঠিক আছে, এখন আমি বলি, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এটা আপনাদের কোনো হাত নাই। আপনার হিন্দু, আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমি বাঁচাবো তারে, আমি কোনো এ কোনো সে কোনো, এটা আমরা বিশ্বাস করি না। এখন কথা হচ্ছে, আপনাদেরকে কয়জন জিন পাঠাইছে তার উপর, তারা ক্ষতি করার জন্য কয়জন পাঠাইছে? আর তাবিজ করছে কোন কোন জায়গায় তাবিজ করছে বলেন তো তার নামে? দ্রুত বলেন। আচ্ছা, কবরস্থানে তাবিজ করছে আমরা দেখলাম, ওই পাইলাম ওই। আর কোন কোন জায়গায় তারা আর কটা জিন দ্বারা চালন করছে এগুলি বলতেন না? বলতেন না? আচ্ছা, তাহলে তুমি কি তার সাথে যাইবা না? তার হিসেবে ক্ষতি করবা? আচ্ছা, আমি তোমাকে যে ওই সময় বললাম, আল্লাহ তাআলা যে পবিত্র কালাম আছে, কোরআন আছে, এই কালামের সামনে আজও পর্যন্ত পৃথিবীর এমন কোনো পরশক্তি আছে যে দাঁড়ানোর জন্য